আর ওই হজ, যে হজ আল্লাহর বারগাহে কবুল হয়ে যায়, তার সওয়াব কিছুই নেই জান্নাত ছাড়া, অর্থাৎ জান্নাত তার জন্য সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ জানা পেহচানা মাসের মধ্যে রয়েছে, অর্থাৎ হজের সময় শাওয়াল মাস থেকে শুরু করে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। তবে মেন কাম হজের মেন রুকুন আরকান যেটা আদায় করা হয় জিলহজ মাসের 7 থেকে 12 তারিখ পর্যন্ত। এই হজ কি জিনিস? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার জন্য মানুষের উপরে জরুরি রয়েছে এই কাবা শরীফের হজ করা। তার জন্য যে এই কাবা শরীফের কাছে আসার শক্তি রাখে, ইসতাতাআত রাখে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে অস্বীকার করলো, তো আল্লাহ তাআলা তার অর্থাৎ সারা জাহান থেকে গনি, বেনিয়াজ। হজ একটা ফরজ কর্ম, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছে। আর ফরজের ইনকার করা, অস্বীকার করা হচ্ছে কুফর। মুমিন ব্যক্তি যদি সামর্থ্য না থাকে, তবুও সে এটা জানে, এটা মানে যে হজ যদি আমি করতে পেতাম তাহলে অবশ্যই করব, বা নিয়ত থাকে, তবে সে অস্বীকার কোনোদিনই করবে না। অস্বীকার করলেই তো ঈমান থাকবে না। তো সকলেই মানে যে হজ ফরজ। আর শুধু হজ ফরজ নয়, বরং এটা একটা রুকুন, একটা বুনিয়াদ। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াদ ইসলামু আলা খামসি। ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে 5টি বস্তুর মধ্যে। ইসলামের পিলার হচ্ছে 5টি। এক নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বুনিয়াদ, প্রথম পিলার হচ্ছে যে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের লায়ক নেই, উপাস্যের লায়ক নেই। আর নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। এই বুনিয়াদ খুব মজবুত, খুব কঠিন। এটাই যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না। তো প্রথম বুনিয়াদ হচ্ছে এই কালিমায়ে তাইয়্যিবা, যেটা দিল জান থেকে মানা, স্বীকার করা। দ্বিতীয় বুনিয়াদ হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এবং আকা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হজ্জুল বাইত, এবং বাইতুল্লাহ শরীফের হজ করা। ওয়া সাওমি রমাদান, মাহে রমাদানের রোজা রাখা। এই 5টি বুনিয়াদের মধ্যে একটি বুনিয়াদ হজ করা। হজ কার জন্য? যা ইস্তেতার থাকে। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরো কি বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খিতাব করলেন, আমাদেরকে বক্তব্য দিলেন, বোঝালেন, ওয়াজ ও নসিহত করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কাদ ফারাদাল্লাহু আলাইকুম আল হজ্জা ফাহজ্জু। তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। ফাকালা রাজুলুন,
সাহাবী উঠে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছরেই করতে হবে? ফাসাকাতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না। আবার ওই ব্যক্তি রিপিট করলেন, তবুও চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, এমনকি 3 বার পর্যন্ত ওই ব্যক্তি যখন রিকোয়েস্ট করলেন, আরজ করলেন যে এই হজ কি প্রত্যেক বছরেই করতে হবে? فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم, অর্থাৎ যদি আমি তোমার কথায় হ্যাঁ বলে দিই তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক বছরেই এই হজ ফরজ করে দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শরীয়তের খুঁটি দিয়ে দেওয়া হয়েছে, চাবি দিয়ে দেওয়া হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা চান সেটা ফরজও করতে পারেন, ওয়াজিবও করতে পারেন, জরুরি লাগাতে পারেন, আর যেটা চান সেটা মানুষের জন্য আসানিও করতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি বলে দিই হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরেই তোমাদের উপরে হজ ফরজ হয়ে যাবে। ওয়ালামাস্তাতাতুম, কিন্তু তোমাদের সেই ক্ষমতা থাকবে না, সেই সামর্থ্য তোমরা পারবে না, সেই ক্ষমতা তোমাদের থাকবে না। এটা থেকেও আমরা বুঝতে পারছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন, কারণ তিনি জানতেন যে আমার উম্মত কি করতে পারবে, কি করতে পারবে না, কোনটা ভারী হবে, কোনটা সহজ হবে, এটা সবই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এই জন্য বলে দিলেন নমস্কার। আগে কি বলছেন? فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم ثم قال ذروني ما تركتم, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেটা বলে দিচ্ছি সেটা ব্যতীত আর তোমরা অন্য দিকে যেও না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, শুনে নাও, পূর্বের ব্যক্তিরা নিজের নবীকে অযথা প্রশ্ন করত, বেশি বেশি প্রশ্ন করত, আর এই কারণে তারা হেলাক হয়েছে, বরবাদ হয়েছে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, নবীকে জিজ্ঞাসা করার পর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অর্থাৎ আগের নবীগণ আম্বিয়াগণ উত্তর দিয়েছেন, তখন তারা সেটা করতে পারেনি, তো তারা বরবাদ হয়েছে। অযথা তোমরা সওয়াল করিও না, এর আগে অযথা প্রশ্ন করে তারা বরবাদ হয়েছে। ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, এবং নবী যেটা বলেছেন সেটা মানেনি, সেটা করতে পারেনি, এই জন্য তারা ধ্বংস হয়েছে। ওয়াইদা আমারতুকুম বিশাইইন, যখন আমি তোমাদেরকে কোনো জিনিসের হুকুম দিয়ে দেব, আদেশ দিয়ে দিব বা পরামর্শ দিয়ে দেব, ফাতু মিনহু মাস্তাতাতুম, তো সেটাই করার চেষ্টা করো যতদূর পারো, যতদূর তোমাদের ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, সেটা করার চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর যখন আমি তোমাদেরকে কোনো বস্তু থেকে নিষেধ করে দিব, সেই বস্তু থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। এই হাদিস শরীফে আমরা অনেক কিছু শিখতে পারি। তার মধ্যে আমরা মেন জিনিস যেটা বুঝতে পারছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শরীয়তের চাবি রয়েছে। যখন যেটা চান সেটা ফরজ, ওয়াজিব, উম্মতের জন্য সেটা তাকিদ করে দিতে পারেন, আবার যেটা চান সেটা সহজ করে দিতে পারেন। এটা আমাদের জন্য তিনি সহজ করে দিয়েছেন যে যার উপরে হজ ফরজ হয়ে যায় শর্তাবলী পাওয়ার পরে, তো জীবনে একবার আদায় করলেই আদা হয়ে গেল, বারে বারে তাকে হজ আদায় করতে হবে না। হ্যাঁ, তারপরেও যদি আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, যতবার পারে হজ করবে, সেটা নফলে গণ্য হবে, তার সওয়াব পাবে। কিন্তু হজ যেটা ফরজ হয়ে থাকে সেটা একবার আদায় করলেই সে গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে যায়। এটা আমাদের জন্য একটা সহজ কাজ, সহজ আসানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। এবং নবী
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন সেটা জান দিল থেকে মেনে তার উপরে আমল করা ইত্যাদি এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারছি। যেহেতু শাওয়াল মাস পার হয়ে জিলকায়দা পড়তে যাবে, আজকে প্রায় 28 তারিখ হয়ে গেল, আবার জিলহজ মাসের চাঁদ উদিত হবে জিলকাদা পরে। তো এই সময়গুলি হচ্ছে হজের সময়, কারণ ইহরাম বাঁধা শাওয়াল মাস থেকে শুরু হয়ে যায়। কেউ যদি ইহরাম বাঁধতে চায় তাহলে শাওয়াল মাস থেকে ইহরাম বাঁধতে পারে। আর যেহেতু শাওয়ালের আগে ইহরাম বাঁধা মাকরুহ, যদিও জায়েজ আছে কিন্তু মাকরুহ আছে, এই জন্য হজের যেটা সময় সেটা শাওয়াল মাস থেকেই ধরা হয়। শাওয়াল থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। তবে কিছু আহকাম রয়েছে যেটা 12-13 তারিখ পর্যন্ত করা হয়। মুআজ্জাজ হজ করলে কতটা সওয়াব, হজের ফজিলত সম্পর্কে অনেক আহাদিসে মুবারাকা এসেছে, কিছুটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি যেন আমরা বুঝতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা করা আবার তারপরে দ্বিতীয় উমরা করা, তো এই দুটো উমরার মধ্যে যতটা গুনাহ হয়ে থাকে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। আর যদি কেউ হজ করে আর আল্লাহ তাআলার বারগাহে সেটা কবুল হয়ে যায়, মাবরুর হয়ে যায়, মানে গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, তো তার ফলাফল, তার রেজাল্ট কিছুই নয় জান্নাত ছাড়া। অর্থাৎ তার ফলাফল হচ্ছে জান্নাত, তার রেজাল্ট হচ্ছে জান্নাত। কোন হজের? যে হজ আল্লাহর বারগাহে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো আসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ কেউ এমন ভাবে হজ আদায় করলো যে স্ত্রী থেকে দূরে থাকলো এবং নিজের জবানকেও সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো, কোনোভাবে গালিগুলোজ বা এমন হিংসুটে বাক্য বা কথা শব্দ সে ব্যবহার করলো না, গুনাহ থেকে বেঁচে থাকার সাথে সাথে সে হজের আরকান আদায় করলো। যখন সে বাড়ি ফিরে, তো এমন ভাবে বাড়ি ফিরে যেমন আজ তার মা তাকে প্রসব করেছে, তাকে জন্ম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো হজের কতটা সওয়াব, হজে মাবরুরের কতটা সওয়াব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। হজ এবং উমরা আদায় করো। হজ এবং উমরা, হজের আরকান বেশি আর উমরার আরকান কম। উমরা যে কোনো টাইমে করা যায়, কিন্তু হজের সময় বছরে একবারই। তো এখানে বলা হচ্ছে হাদিসের মধ্যে হজ এবং উমরা একসাথে করো। হজ এবং উমরা তোমরা করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা। এতে লাভ কি হবে? লাভ আমাদের বলে দেওয়া হচ্ছে হাদিসের মধ্যে যে এই দুটি অর্থাৎ হজ এবং উমরা মানুষকে পরিষ্কার করে। কেমন ভাবে পরিষ্কার করে? কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। যেরকম ভাবে সোনাতে যদি ময়লা লেগে যায়, চাঁদি যদি ময়লাযুক্ত হয়ে যায়, লোহাতে যদি মরিচা পড়ে যায়, জং লেগে যায়, তাহলে সেটাকে পরিষ্কার করে আবার নতুনের মতো করে দেওয়া হয়। সেইভাবে মানুষ যখন হজ উমরা আদায় করে, তো আল্লাহ তাআলার দরবারে যখন সেটা কবুল হয়ে যায়, তো ওই মানুষ একেবারে ওই সোনার মতো, চাঁদির মতো চকচকে হয়ে যায়, গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আর ওই হজ, যেই হজ আল্লাহর বারগাহে কবুল হয়ে যায়,
তার সওয়াব কিছুই নেই জান্নাত ছাড়া, অর্থাৎ জান্নাত তার জন্য সওয়াব রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হজের ফজিলত আমরা কয়েকটা হাদিস শ্রবণ করলাম, অনেক এছাড়াও অনেক অনেক হাদিস রয়েছে। হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়, রাস্তায় মারা যায়, তো প্রত্যেক বছর হজের সওয়াব সে পেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এটাও একটা ফজিলত। এরকম অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে হজ কার উপর ফরজ, কার জন্য ফরজ, এবং হজের আহকাম কি, হুকুম কি, কেমন ভাবে হজ আদায় করতে হয়, হজের মধ্যে কোনো ত্রুটি হলে তখন কি করতে হয়, এই নিয়ে অনেক মাসলা মাসাইল রয়েছে। এই জন্য আমাদেরকে ইলমে দ্বীন আমাদের উপরে ফরজ করা হয়েছে। যখন কেউ সাহেবে মাল হয়ে যাবে, ইস্তেদান করা হয়ে যাবে, তখন হজ তার উপরে ফরজ হয়ে যায়। তো প্রথম যেটা কথা সেটা আমরা এটা সংক্ষিপ্ত ভাবে জানবো যে হজের জন্য কটি শর্ত রয়েছে। তো হজের জন্য 8টি শর্ত রয়েছে। এই 8টি শর্ত যদি পাওয়া যায় তো ভাবতে হবে তার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। এবার আগে কি কি করতে হবে, কি মশলা রয়েছে, ইনশাআল্লাহ কখনো আলোচনা হবে। সংক্ষিপ্ত ভাবে সেটা বলে দিচ্ছি। প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া, ইসলাম হওয়া। মুসলমান হওয়া এটা সকলেই জানে, কোন কাফেরের উপরে, মুনাফিকের উপরে হজ ফরজ হয় না। মুসলমান হওয়া শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে বালিগ হওয়া, না বালিগের উপরে ফরজ হয় না, যত তার সম্পত্তি থাক না কেন। এবার 2 নম্বর, 3 নম্বর হচ্ছে দারুল হজ, অর্থাৎ এটা জ্ঞান হওয়া যে হজ হচ্ছে একটা ফরজ, ফরজ রুকুন, একটা আল্লাহ তাআলার ফরজকৃত কর্ম, এটা জানা। দারুল হারবের মধ্যে যদি থাকে তাহলে এটা জানা জরুরি, আর যদি দারুল ইসলামের মধ্যে থাকে তাহলে এটা জানা জরুরি নয়, বরং হজ তার উপরে ফরজ হয়ে যাবে। বা দারুল হারব কাকে বলে, দারুল ইসলাম কাকে বলে, এটাও সময় লেগে যাবে। তো এটা কি 3 নম্বর শর্ত বালিগ হওয়া। 4 নম্বর শর্ত আকিল, অর্থাৎ আকল হওয়া, আকল হওয়া, বুঝ হওয়া, অর্থাৎ মাজনুন বা পাগল যদি থাকে তার উপরে ফরজ হয় না, যদিও সে সম্পত্তি তার সম্পত্তি থাকে, তা আকিল হওয়া। 5 নম্বর শর্ত হচ্ছে আজাদ হওয়া, অর্থাৎ গোলামের উপরে বা দাসের উপরে হজ ফরজ হয় না। 6 নম্বর হচ্ছে তন্দুরুস্ত হওয়া, সুস্থ হওয়া, যেন সে যেতে পারে, তার শরীর ভালো হওয়া। 7 নম্বর হচ্ছে খরচার মালিক হওয়া। কতটি খরচা? যাওয়ার ভাড়া যতটা বা যাওয়ার যতটা খরচা লাগবে এবং আসার যতটা খরচা লাগবে, আর যাওয়া আসার মধ্যে বাড়িতে যা খাবার দাবারের দরকার রয়েছে, এতটুকুই যদি তার সামর্থ্য থাকে বা তার হাজাতে আসিয়া ছাড়া সম্পদ থাকে, তার উপরে হজ খরচ হয়ে যাবে। যাওয়ার খরচা, আসার খরচা এবং বাড়িতে সেই সময় যাওয়া আসার মধ্যে হজকালীন সেই সময় তাদের বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা, খরচা। এমন নয় যে হজ করে এসে যেন অনেকটা টাকা বেঁচে থাকে বা অনেক কিছু, এটা নাই। যেটা শর্ত, মেন শর্ত হচ্ছে যাওয়া এবং আসার খরচা, আর বাড়িতে সেই সময়টার মধ্যে খাওয়া খরচা যেটা প্রয়োজন রয়েছে সেটার খরচা। এতটুকু হলে তার উপরে হজ খরচ হয়ে যাবে। এবং যদি দেরি করে, তো যত বছর দেরি করবে তত বেশি তার গুনাহ হবে, দেরি করাও গুনাহ হবে। এটা 7 নম্বর শর্ত। 8 নম্বর শর্ত হচ্ছে ওয়াক্ত, সময় হওয়া, অর্থাৎ হজের জন্য সময়ের প্রয়োজন। শাওয়াল মাস থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখের পর্যন্ত এটা হজের সময়। এই সময়ের মধ্যে যদি এই উপযুক্ত শর্তাবলী পাওয়া যায়, তার উপরে হজ ফরজ হয়ে যায়। এবার হাজাতে আসলিয়া কি? হাজাতে আসলিয়া সে যেটা নিয়ে ব্যবহার করে, তার যেরকম জাকাতে আলোচনা করা হয়, তো জাকাতে কিছু তফাৎ আছে। এমন নয় যে সাহেবে নেশাব জাকাতের শর্তাবলী আলাদা, হজের শর্তাবলী আলাদা। তো হজের জন্য এটা মনে রাখতে হবে যে যাওয়া আসার খরচা এবং যাওয়া আসার সময়ের মধ্যে বাড়ির খরচা, এই এতটুকু যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে হজ খরচ হবে। আর হাজাতে আসলিয়া বলতে আমরা বুঝি যে বাড়িতে থাকে সেটাই, সেই বাড়ি
সেই বাড়ি হাজরতে আসলিয়ার মধ্যে, যেটা গাড়ি সে ইউজ করে ব্যবহার করে সেটা হাজরতে আসলিয়ার মধ্যে, যেই দোকানদারও কাজ করে কর্ম করে সেটা হাজরতে আসলিয়ার মধ্যে। তো হাজরতে আসলিয়া ছাড়া এই তিনটে জিনিসে অর্থাৎ যাওয়া আসা এবং বাড়ি সেই সময়ের মধ্যে এই খরচা থাকলে তার উপরে হজ খরচ হয়ে যায়। এছাড়া আমরা আরো অন্যান্য মাসলা মাসাইল জানার অবশ্যই চেষ্টা করব, নিয়ত করে নিব যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মূল্যবান নিয়ামত দান করেন, সকলকে যেন নিজের কাবা শরীফে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।